কোরআনে পাওয়া গেলে কোনো কথা বলা যাবে না। কারণ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, তারাক্তু ফিহি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি লাউ তামাসসাকতুম বিহিমা লাম তাদিল্লু। আমি রাসূল চলে যাচ্ছি, যাবার সময় তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা আল্লাহর কালাম, একটা আমি নবী আমার সুন্নত রেখে গেলাম। এ দুটো তোমরা যদি ধরে নাও, কিয়ামত পর্যন্ত কোনোদিন তোমরা ঠকবে না, আর কোনোদিন তোমাদের কেউ ঠকাতে পারবে না। ঝামেলা কি দিয়ে মেটাতে হবে? কোরআন হাদিস দিয়ে। কথা বুঝে এসছে বাবাজি? তাই আমি এখানে যুক্তি কাটাচ্ছিলাম, তাই হয়। একদল বলেছে ঈমান আলাদা ইসলাম আলাদা, একদল বলে না ঈমান ইসলাম দুটোই এক। হ্যাঁ না বলেন? আচ্ছা, যারা বলেছেন আলাদা তারা বলেন কি দিয়ে বলেছে? জাতি শুনুক। যারা বলেছেন এক তারা বলেন কি দিয়ে বলেছেন? তার মানে বক্তাকে ফাঁসি দিচ্ছে তুসালাম। দুজনাই বলেছে, কিন্তু দুজনের কাছে সেরকম জোরালো কোনো হাতিয়ার নাই। বলে দিচ্ছি, শুনে নেন। কারণ আমি যখন ফেঁসে গেছি, এখন আমাকে পিঠ বাঁচাতে হবে বলে যখন ফেলেছি। কি জি? ঈমান আর ইসলাম এক নয়। ঈমান হচ্ছে গোপন রাখার জিনিস, ইসলাম হলো ওপেন করার জিনিস। ইসলাম দেখানো যায়, ঈমান দেখানো যায়। হ্যাঁ, এটা শিখে রেখে দেন। এই যে এত সুন্দর টুপি, এই যে এত সুন্দর জামা, হেঁসা পগড়ি, এইসা দাড়ি, যে দেখবে সেই বলবে পাক্কা মুসলমান, বলবে না? যদি বলে, আর তাতে কোরআন শরীফ এত সুন্দর পড়ি, বলে সারা খাঁটি মুসলমান বে। হ্যাঁ না? 30 বছর ইমামতি করে যাবার সময় বলে গেলাম আমি বামনদের ছেলে, মুসলমান নয়। নামাজ হবে? তাহলে ঈমান ভেতরের ব্যাপার, ওটা দেখানো তো বড় জামা দেখানো যায়, বড় টুপি দেখানো যায়, মারাত্মক দাড়ি দেখানো যায়, ঈমান দেখানোর মাল নয়। অতএব টুপি দাড়ি দেখে মরলেই যে শালা মুসলমান, ওটা বলা গেল, ওটা মুমিন বলা গেল? যদি বলেন না। এবারে মুমিন চিনবো কি করে? ও মেশিন আলাদা আছে। একদিনের জলসা শিখে গেলে আমার ব্যবসা চলবে? তোমার আরেকটি তো আমাকে নিতে হবে নাকি? এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ঠান্ডা মাথায় বুঝে নেন, বাড়ি চলে যান। বাবাজিরা, সোনানা লালেরা, ইসলাম দেখানো যায়। কথা বুঝেছেন? বুঝেছেন? কিন্তু ঈমান ভেতর থেকে বার করতে হয়। কথা বুঝে এসছে বাবাজি? এটা দুটো মোটামুটি বুঝে এসেছে যে ইসলাম দেখানো যায়। একজন মানুষের মাথায় টুপি নাও থাকতে পারে, মুখে দাড়ি নাও থাকতে পারে, সে হয়তো সুন্নতি পোশাক নাও পরতে পারে, কিন্তু ভেতরে যে ঈমান নাই এটা বলা যাবে। কারণ ঈমান ভেতরের ব্যাপার। ঈমান যদি বলে ভিতরের ব্যাপার, ইসলাম উপরের ব্যাপার। আল্লাহ পাক শোনাচ্ছে, যারা ঈমানের দাবি করো তারা ইসলামটাকে প্রকাশ করো। কারণ ইসলাম দিয়ে ঈমানকে গার্ড করতে হয়। গার্ড থাকলে কেউ কিছু ধাক্কা দিলে গার্ডে আটকে নেবে, অরিজিনাল ইঞ্জিনে ধাক্কা লাগবে না। আর গার্ড না থাকলে বডি শুদ্ধ উড়ে যাবে, বাঁচানো যাবে। যদি বলে একজন পাক্কা ইমানদার, মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, কিন্তু সত্যি ইমানদার, অ্যাক্সিডেন্টলি কোথাও মরে গেলে একে প্যান্ট খুলে কুর্তার মতো দেখতে হবে পাইপ লাইনটা কাটা আছে কিনা। যদি বলেন তো
তারপরও জানাজা হবে কিনা মুশকিল আছে, গোসল হবে কিনা, হ্যাঁ না বলে। এই জন্য ইমানের গাঢ় হিসাবে ইসলাম উপরে রাখা। এই জন্য আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু, যদি বলেন ওই ইমানের দাবি কান্নেওয়ালারা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ গাদের ভিতরে চলে এসো, ধাক্কা লাগলে ওখানে ঠেকিয়ে দেবে, তুমি বেঁচে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যখন মরবি মুসলমানের গাদটা যেন থাকে, ভেতরে ইমান আছে, গাদটা রেখে যাবি, তাহলে সম্মান আর ইজ্জত পাবি। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। অতএব ইমান ভিতরের ব্যাপার, ইসলাম যদি বলে বাহ্যিক ব্যাপার। ইসলাম দেখানো যায়, ইমান দেখানো যায় না। অতএব ইমান আর ইসলাম দুটো এক না। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এবার যেটা শোনাচ্ছিলাম যে আমি আপনি যে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এটা মুখে বলি কিন্তু বিশ্বাস করি, বিশ্বাস করি যদি বলে, এটা বিশ্বাস থাকলে জুম্মার দিনে আমার মুখে কোনো দিন বেলেট চলতো না। কারণ আমার মনে হতো এখনই মরে গেলে রসুলের সামনে মুখটা দেখাবো কি করে, আর আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো কোন লজ্জায়, আমার মুখে স্যাম্পেল কই। কথা বোঝেন নাই? এটা যদি বিশ্বাস হতো যে আমি এ পৃথিবী থাকবো না, তাহলে দুনিয়া জড়িয়ে রাখতাম না, ফেলে দিতাম, আধা করতে বেচে দিতাম। আপনাদের মরিগাছি হাই স্কুলের একজন মাস্টার, ইংলিশ টিচার, বাড়ি পুরুলিয়ায়। এখানে টিচারের সূত্রে 40 বছর আছে। একটা ঘর ভাড়া নিয়েছে, দামি ফ্রিজ কিনেছে, দামি পালং কিনেছে, সুন্দর আলমারি আলনা কিনেছে, ঘরটাকে সুন্দর করে সাজিয়েছেন। 40 বছর পরে যেদিন রিটায়ার হওয়ার সময় এসেছে, তার 3 মাস আগে থেকে প্রস্তুতি নিচ্ছে, আমাকে যেতে হবে, আর চাকরি আমার নেই, শেষ। হ্যাঁ না? তখন পালনের দাম কত দেখবে না, এ মালটা বয়ে নিয়ে যাওয়া যাবে না, তো আদা করিতে বেচে দেবে। হ্যাঁ না যদি বলেন, ফ্রিজটা আদা করিতে বেচে দেবে, আলমারি যা পায় ফেলে দিয়ে যাওয়ার থেকে তো নিয়ে যাওয়া ভালো। কি জি? হ্যাঁ না বলেন? যতগুলো নিয়ে যাওয়ার নিয়ে যাবে, আর বাকিটা যা পাবে তাতেই বেচে দেবে। কারণ লোকটা থাকবে না, চলে। তো যৌবন থেকে শুরু করে বার্ধক্য যা কামিয়েছো, সব তো লোকের কাছে ফুটুনি মেরে বলেছো আমার আল্লাহ দিয়েছে তাই। নিঃস্ব গরিবের ছেলে ভাই, 3 তলা বাড়ি আমার আল্লাহ দিয়েছে, এত কিছু করেছো। ওরে ছেঁচড়ের আওলাদ, তোর তো মরার আগে আদা করে বেচে দিয়ে চলে যাওয়া দরকার ছিল। আদা করে বেচে দিয়ে চলে যাওয়া দরকার ছিল যে আল্লাহ তোর দেওয়া জমি তোর মসজিদে থাক, তোর দেওয়া জমি তোর নবীর মাদ্রাসায় থাক, তোর দেওয়া জমি তোর গরিবের ইতিমের কাছে থাক। আমাকে তো নেকি নিয়ে যেতে হবে, যা চলে যা, যতটা পানি কুড়িয়ে নিয়ে যাই। একজন আছে এখানে খালি জলসা শোনে সুবহানাল্লাহ বলে। আপনার তো আদা করে বেচে দিয়ে যাবার কথা ছিল। হ্যাঁ না বলে? বাস্তব তাই বলে তো বন্ধু। 65 বছর বয়সে কাঁধে কোদাল নিয়ে ভোরের বেলা মাঠে যাচ্ছে, কুয়াশায় মানুষ দেখা যায় না, বিড়ি খাচ্ছে আর যাচ্ছে। ও চাচা কোথায় যাচ্ছ? বলি না বাবা, সালে পানি দিচ্ছে, 5 বিঘে জমি আছে, তো রুইতে হবে, আল ছিটতে যাচ্ছে। তুই এই বয়সে তুমি লোক ধরো না? আর বাবা 300 টাকা লাগবে বলছে, বেঁচে যখন রয়েছে যাই আলগুলো ছিটে দিই। এত টাকা কে খাবে কে? বলছে আমার 2টো ছেলে, ওদের ভবিষ্যৎ তো কিছু করতে হবে, শুধু খালি লোক ধরলে হবে, ছেলেদের ভবিষ্যতের জন্য আমি যাচ্ছি। বলেন তো ভবিষ্যতের মালিক কে? জোরে বলেন, ভবিষ্যতের মালিক কে? এটা কে? ফেরাউন রে, ফেরাউন। ভবিষ্যৎ, ওর ছেলের ভবিষ্যৎ ও লিখছে। কে লিখছে? এই জোরে বলেন, কে লিখছে?
ও নিজে ঠিক করছে আমার ছেলের ভবিষ্যৎ তৈরি করছি। ভবিষ্যতের মালিক যদি আল্লাহ ছিল তো তোকে ওর ভবিষ্যৎ তৈরি করতে কে বললো? তুই তো খোদা সেজে বোঝাচ্ছিস ফেরাউনের ভাইরা ভাই, তোর নাম তো ফেরাউন হওয়া দরকার ছিল। এরকম ফেরাউন মরে যাবে আর এরকম মৌলবীকে জানাজা পড়বে, তো ফেরেশতা বলছে দেখে পড় কার জানাজা পড়ছি দেখ। কি কি জি? এই জন্য মরার পরে যে নামাজটা পড়ে, নামাজটার নাম কি? জোরে বলে, একটু কেরাত করে বলেন তো। জানা যা, তার মানে যাবি যা, না যাবি না যা, বা যাবার আগে দুবার দেখে যা। ফেরাউনের জানাজা যাচ্ছিস না তো? মুনাফিকের জানাজা যাচ্ছিস না তো? এই মুশরিকের জানাজা যাচ্ছিস না তো? ফেরাউন দেশের লোককে বলতো, বুঝলি, ভাত মেরে দেবো, তো রুজি তুলে দেবো। আমরাও মাঝে মাঝে বাড়িতে বলি, আমি না থাকলে চিংড়ি মাছের মতো না খেতে পেয়ে মরে যাবি, বলে না বলে না, এই বলে না বলে না। হ্যাঁ, ছাড়, মানে তুমি তো সেকেন্ড ফেরাউন। রুজির মালিক তো আমার আল্লাহ, তুমি কে? তুমিও রুজি মারার কে? কথা বুঝে না মনে হচ্ছে, বুঝতে পারছি। এই জন্য জানাজা পড়তে যাওয়ার সময় খালি দেখে যাও কার জানাজায় যাচ্ছ। কি বুড়ো বয়সে ইঞ্জিন ভ্যান চালিয়ে সন্ধ্যেবেলা বাড়ি এসছে, দম ফেলতে পারে না, পাচ্ছে। ওদের বউ বলছে বাদ পড়া মরে যাবে, সর্ষের তেল নিয়ে আয়। সর্ষের তেল এনে বাটিতে করে ফুটিয়েছে, রসুন থেঁতে আদা থেঁতে দিয়েছে, দিয়ে তেল ফুটিয়ে বুকে মালিশ করছে আর বলছে বলি তোমাকে অত খাটতে হবে না। তখন কাঁদছে আর বলছে কি করবো তোর জন্যে। কেন? বলে দুটো বাঁদর জন্ম দিয়েছিস, সে তো বে করে বউ নিয়ে ডালে উঠে পড়েছে, আমি মরে গেলে তুই খাবি কোথায়? তোর ভবিষ্যতের জন্য তো আমি খাচ্ছি, কাল ভবিষ্যতের জন্য। এই কাল ভবিষ্যতের জন্য বইয়ের বইয়ের ভবিষ্যতের মালিক কে? ইসালাকে সালা পাকা ফেরাও। ওই একবার হুঁশ নাই যে আমি যে শব্দটা বলছি এতে ইমান থাকবে কিনা। আর আমি কলমা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো কিংবা মন্দ দুটোর মালিক হলো আল্লাহ, সুখ কিংবা দুঃখের মালিক হলো আল্লাহ, শান্তি অশান্তির মালিক আল্লাহ। আমি মাঝখানে রাখবার হিসেবে গার্ড করে চলেছি, আমি মাঝখানে শুধু বেঁটে চলেছি। আল্লাহ নবী বলতেন আল্লাহু ইউতিয়ানা কাসিম, আমি বেঁটে দিচ্ছি, দেবার মালিক হলো আল্লাহ। ওই মুসলমানের ছেলে, প্রত্যেক পার্টির নেতাকে তার ফলোয়াররা ফলো করে চলে। বিশ্বনবী পৃথিবী ছেড়ে চলেছেন 9টা ফ্যামিলিতে। সকালবেলাতে দুনিয়ার জমিনে আলো দেখেছে, সন্ধ্যায় ইফতারির কোনো খাবার ছিল না, 9টা ঘর খালি করে চলে গেছে। সন্ধ্যায় বাচ্চারা কি খাবে? এতটুকু সম্পদ রেখে গেলেন না আর বলে গেলেন উম্মত রে আমি নবী বলে যাচ্ছি, সুন্নত মনে রাখিস, সুন্নত জন্য ভুলিস না। আমি তো এখনো ঠিক করে রেখে দিয়েছি, মেয়ের দুটো ছেলে, নাতি দুটোর ভবিষ্যৎ করছে। তুই নাতির ভবিষ্যৎ কি করছিস? এসছি তো ন্যাংট হয়ে, এসেছি তো ভিখারি হয়ে, ছিল না তোর কাছে 1 টাকা, এসেছিস তো পুরো দুর্বল হয়ে। আমার আল্লাহ তোকে সবল করলো, চলা শিখলো, বলা শিখলো, মাল দিল। এখন ভবিষ্যৎ নাতির জন্য করছো, নিজের ভবিষ্যতের কথা মনে নেই? বাবাজিরা, সোনারা, দালেরা, জ্ঞানীজন যা শুধু মানুষেরা, তো আমাকে যে চলে যেতে হবে এটা আমাকে দেখে মনে হয়? কথা বল, হ্যাঁ? এর জন্য অনুতপ্ত হওয়া দরকার যে আল্লাহ যা বলেছি তা মিথ্যা বলেছি, আমাকে তুমি মাফ করে দাও। এর জন্য মনে মনে ইস্তেগফার হওয়া দরকার। সন্ধ্যাবেলা 100 বার, সকালবেলা 100 বার, যে আল্লাহ তুই কি আল্লাহ বলে মানি বটে, কিন্তু মাঝে মাঝে আমি তোর খাতায় উঠে পড়ি।
আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়ে গেছে কমপক্ষে সকাল সন্ধ্যায় 100 বার করে ইস্তেগফার পড়ো। পড়বে ইনশাআল্লাহ। খালি জলসা শুনে কিচ্ছু হবে না, এটা বুঝে যদি আমল করেন তবে জলসা কাজ দেবে। আর তাহলে কিয়ামতে জলসা আপনার জাহান্নামে যাবার জন্য যথেষ্ট হবে। কি জি, ইসলাম বুঝার নাম, শুধু শুনে চিল্লাবার নাম নয়। জলসায় বসে বসে শুনেছে, জলসায় বসে বসে শুনেছে, যদি সপ্তাহের প্রত্যেক জুমার দিনে হাজির থাকে, মুনাফিকের খাতায় নাম আল্লাহ তুলবে না। তবে প্রথম খাতায় যদি নামাজ পড়ে তো সারা সপ্তাহ গুনাহ মাফ হয়ে যাবে। আচ্ছা তারা ব্যবস্থা করছে। তাহলে জুম্মার দিন আজান হয়েছে, মাল তখন ঘড়ি দেখছে, এখন 8 ঘন্টা বাকি আছে। তারপরে ব্যাঙের মতো নাকে কানে তেল দিয়ে কক করে পুকুরে পড়ে ডুবে ওই মাথায় উঠে পড়েছে। উঠে লুঙ্গি টুঙ্গি খুলে জাক মাক করে যাক যেমন তেমন করে ধুয়ে ধায় নিয়ে একটা ভালো জামা কাপড় পরে বেশ জুত করে আতর টাতর মেখে সাইডে সাইডে মালের সব শেষ। তারপরে সেজে গুজে মসজিদে গিয়ে দেখা ইমাম সাহেব খোদবা দিচ্ছে, সে সব শেষ, মাল ঢুকে পড়েছে। মসজিদে ঢুকে তখন মনে হচ্ছে সারা প্রথম কাতারের নামাজের সওয়াব যদি বলে বেশি। তার পাশে একজনের কাছে বলছে, চাচা একটু সরে যান। ঝগড়া করে খুব মোহাব্বতে, পিঠে হাত দিয়ে, চাচা একটু সরে যান। তার চাচা সরে গেছে, মাল শুট করে ঢুকে পড়েছে। আবার সামনেটায় গিয়ে বলছে, বড় ভাই একটু কাত হয়, ঢুকে পড়েছে। এমনি করে 14টা কাতার ফাঁক করে করে প্রথম কাতারে চলে গেছে। প্রথম কাতারের লোকের বলছে, একটু ফাঁক হন, এবার কোথায় যাবি, তুই দেয়াল ভেঙে ওপর চলে যাবি। ইসলাম লোক লাইন দিয়ে বসে আছে, ও ফাঁক করে গিয়ে তাদের সামনে বসেছে। কেন? যে যখন জামাত দাঁড়াবে তখন আমার জায়গাটা যদি বলেন হয়ে যাবে। এ যদি কোনোদিন জাহান্নামে যায় তো এই জুম্মার নামাজের জন্যই যাবে। এই জুম্মা ওকে জান্নাত তো নিয়ে যাবে না, ও জাহান্নামে গেলে এই জুম্মার নামাজ ওকে নিয়ে যাবে। ও জুম্মার নামাজ পড়ে যেটা নেকি পাবে, ওই লোকের ঘাড়ের মধ্যে ডিঙানোর কারণে তার থেকে বেশি পাপ হবে। মাল খালি নামাজ পড়া শিখেছে, বোঝে নাই যে কখন কোথায় পড়তে হয়। কথা বুঝে এসছে বাবাজি? মসজিদে যাবেন, যেখানে জায়গা পাবেন সেখানে বসবেন। আপনি কোন জমিদারের বাচ্চা যে আপনাকে আবার আগিয়ে দিতে হবে, আপনি জায়গা ছাড়তে হবে? এই জন্য কবি লিখেছে, কি সব পে খাড়া হুয়ে হ্যাঁ মাহমুদ ও আয়াজ, আব না কোই বান্দা না বান্দা নেওয়াজ। কথা বুঝেছে বাবাজি? সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি যে কাতারে দাঁড়িয়েছে, ঘোড়ার ঘাস কাটা গোলাম আয়াজ সেই কাতারে দাঁড়িয়েছে। মানে এটা আল্লাহর ঘর, এখানে দুজন সমান সমান, কেউ আপন আর কেউ পর। এটা হবে না বন্ধু, এটা আল্লাহর ঘর, এখানে কেউ আপন আর কেউ পর না। যে যেখানে পাবে সে সেখানে দাঁড়াবে। এটার নাম হচ্ছে দরবার। এটার নাম কি জোরে বলেন? দরবার। শোনাচ্ছিলাম, তিনি বলেন আল্লাহ, তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। আর সুযোগ মতো যাব, এ চান্স কেউ পায় নাই, আর আমিও পাবো না। যখন পাবো না তাহলে আগে থেকে তৈরি হতে হবে। হ্যাঁ না না, তৈরি আছি ইনশাল্লাহ? তৈরি আছি? জোরে বলেন। দাড়ি চেঁচে বলছি ইনশাআল্লাহ, ও যাবার জন্য তৈরি আছে একদম পুরো চেঁচে ইনশাআল্লাহ। বিয়েতে পণের টাকা গিলে আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি বলি নাই। তুমি যখন চুলকে ঘা বাড়িয়েছো তো শুনে নাও। কোরআন হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তৃতীয় পারা শেষ পৃষ্ঠারে সূরা আলে ইমরানে আল্লাহ পাক চতুর্থ পারা শেষ পৃষ্ঠারে সূরা আলে ইমরানের
85 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ও বিশ্ববাসী শুনে রাখো, পৃথিবীর জমিনেতে কত দিন আছে, কত রকমের ধর্ম আছে জানেন? ৩,৫০০। কত রকমের ধর্ম আছে? ৩,৫০০। আল্লাহ পাক বলেন আমার কাছে পছন্দের ধর্ম হলো ইসলাম। এর বাইরে যত ধর্ম আছে ওই ধর্মটা আমি আল্লাহ পছন্দ করি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বড় ভাগ্যবান করেছেন, তাই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আল্লাহ আমাদেরকে নির্বাচন করেছি। হুয়াজতাবাকুম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। বিশ্ববাসী শোনো, আমি মিল্লাত ইব্রাহিমে তোমাকে পাঠিয়েছি আর তোমার নাম আমি মুসলমান ঘোষণা করেছি। আমি আপনি ভাগ্যবান। আল্লাহর কাছে ধর্ম পছন্দের নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে তার কাছে সে যা করছে করুক গো যাক, কিন্তু আমি জানি আমার আল্লাহর কাছে ইসলামটাই পছন্দ। কোরআন বলছি ওয়ামাইয়া বতাগি গায়রাল ইসলামি দীনা ফালাইয়ুকবালা মিনহু। ইসলাম থেকে বাদ দিয়ে অন্য কোন ধর্মকে যদি, অন্য কোন আমলকে যদি দিন মনে করো, তোমার সারা জীবনের ভালো কাজগুলো আমি আল্লাহ একটিও কবুল করব না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুনিয়াতে যা হবে তা হবে, আখিরাতে সবথেকে বড় লাঞ্ছিত হতে হবে। ওই বুড়া গাছের বাবাদিরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, সরিষা হাটের এলাকার বন্ধুরা, আজ থেকে নিয়ত করে নেন যে ইসলামের বহির্ভূত কাজে যাব। জোরে বলেন না। ইসলামের মাপকাঠি কি? আগে বলেছি তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। এটাই কারেক্টার নমুনা। কোরআন বলছি ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নাম্বার 8, বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের আয়াত। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা দিয়েছে ওটা নাও, যেটা ছাড়তে বলেছে ওইটা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আমি বড় সূক্ষ্ম বিচার লেনেওয়ালা। ওই বুড়ো গাছের বন্ধুরা, আজ বলে যাচ্ছি কিয়ামতে কবরে হিসাব দেবার ইচ্ছা আছে, ক্ষমতা আছে, এই ক্ষমতা আছে, তাহলে হিসাব দিতে হবে না এমন কোন রাস্তা খুঁজে বার করতে হবে? হ্যাঁ না বলেন? খুঁজে বার করতে হবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একদল আল্লাহ বলেন আমার বান্দার হিসাব আমি নেব না, ওদের হিসাবটা দেওয়ার জন্য আর একজন তৈরি আছে। যারা বলে সুবহানাল্লাহ। হোটেলে বসে বসে হালুয়া খাচ্ছে, সবাই খাচ্ছে চলে যাচ্ছে, খাচ্ছে চলে যাচ্ছে, খাচ্ছে চলে যাচ্ছে, খাচ্ছে চলে যাচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে মাশাআল্লাহ ভালো হোটেল তো, সবাই খাচ্ছে চলে যাচ্ছে, বাস এও লাইনে বসে 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 কষা গোশ, একেবারে চিলি চিকেন, শুধু চিকেন নয়, কি চিকেন? মটন চিকেন। তার মানে কি? মোষের গোশ। বলছে হ্যাঁ। কি দি? আর খাসি কষা ঝেড়ে দিচ্ছে এক প্লেট হালুয়া, 8টা রুটি খেয়ে একদম মানে পেট টাইট করে মনে মনে করছে আজ দুপুরে আর খাবার দরকার নেই, ঝেড়ে দিয়েছি।
এরম হোটেল না হলে হয়, ছাড়া যা খাবো দেবে। খেয়ে দিয়ে যেই গেটে গেছে কপাক করতে বলছি ভাই টাকা, ওই টাকা কি? তুমি খেলে? বলছি ভাই আমার সামনে 30 জন খেলো, তুমি পয়সা নিলে না, আমার বেলা পয়সা। বলছে শোনো, 30 জন খেয়েছে, পয়সা নেয় নাই, এটা সত্য, কিন্তু আপনার লাগবে। বলছি আমার অপরাধটা কি বলেন? দুটো রুটি বেশি খেয়েছি তাই। ওরা 4টে 5টা খেয়েছে, আমি 8টা খেয়েছি। দুটো বেশি খেয়েছি বলে পয়সা লাগবে? বলছে দুটো বেশি খাওয়ার জন্য নয়, তোমার পয়সা লাগবে। বলে কেন? বলে ওর ম্যানেজারের সঙ্গে আমাদের কথা হয়ে আছে, ওর যতগুলো কর্মচারী খাবে চলে যাবে, পয়সা ম্যানেজার দেবে। তোমার ম্যানেজার কে? বলছে আমাদের বউ। দোকানদার বলছে তোমাদের বউকে আমি চিনি, টাকা দে শালা, টাকা। কি বলেন ঠিক? ওই ম্যানেজারের নাম বললে দোকানদার ছাড়বে? জোরে বলে। কিন্তু ওদের ছেড়েছে কেন? ওদের ম্যানেজার আছে। হ্যাঁ না, না বলে? কেন? ম্যানেজার লিখিয়ে দিয়ে গেছে এগুলো সব আমার কর্মী, আর আমার কর্মীকে চিহ্ন কি? জামা এরকম হবে, তাদের মাথায় এরকম ক্যাপ থাকবে, তাদের পায়ের বুটগুলো এরকম থাকবে। ও যখন ঢুকেছে সিসি ক্যামেরা দেখে নিয়েছে, যখন বার তোমার দেখে নিয়েছে ইউনিফর্মে মিল আছে, মানে ওই কোম্পানির মাল। অতএব খালে ফ্রি ম্যানেজার বলে গেছে। হ্যাঁ না, না বলে? আল্লাহ পাক শোনাচ্ছে হাসরের ময়দানে যখন হিসাবের খাতা চালু হবে, তো আল্লাহ পাক শোনাবে আমার রাসূলের যতগুলো উম্মত আছে ওদের ছেড়ে দিবি, ওদের হিসাব আমি নেব, তোদের নিতে হবে। জোরে বলেন না। বলে ওদের নমুনা, বলে মাথায় টুপি থাকবে, মুখে সুন্নতি দাড়ি থাকবে, পরনের সুন্নতি জামা থাকবে, আর ওরা প্রথম এসে সালাম দেবে। তাহলে বুঝবি এটা হচ্ছে ওই কোম্পানির মাল। সালাম দিলি ইশারা করবি। এখন কেউ যদি 2 নম্বরই করে সালাম দেয়, চিনবি কি করে? যখন সালাম দেবে তখন উপর থেকে নিচে তাকিয়ে দেখবি শূন্যতে মিল খাবে না, তখন টুটি ধরে দাঁড় করাবি, শালাকে পাস করবি। তো আপনাকে আমাকে পাস হওয়ার রাস্তা আছে। যেরকম দলিল, মাই চ্যালেঞ্জ, আমি দলিল ছাড়া গল্প বলি না, আর স্যাম্পেল না দেখিয়ে মাল বিক্রি। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এজন্য শুনিয়ে দিচ্ছি, শুনে নেন, কথা বোঝার চেষ্টা করেন। বুঝলে ভুলে যাওয়া সম্ভব না, আমল করা অসম্ভব না। বুঝলে আমল করা সম্ভব, ভুলে যাওয়া অসম্ভব। যে কথাগুলো এখনকার আলেম ওলামারা, মৌলভী মৌলানারা বলছে, এই কথাগুলোই নবী উম্মতের কাছে বলতেন। এই না অন্য কিছু? কি এইগুলো না অন্য কিছু? এইগুলো। কিন্তু নবীর কাছে সাহাবারা কথা শুনে বুঝেছেন, তাই বাসর রাতে বিবি রেখে আস্তে আস্তে যুদ্ধে চলে গেছেন, আর হাসতে হাসতে জান দিয়েছেন। বাসর ঘরের বিবি বলেছে স্বামী মুখটা দেখিয়ে যাও, বললেন না, হবে না, কারণ তোমার হাতের এখনো মেহেদির কালার চটে নাই, এখনো গায়ে বাসরাতের গন্ধ যায় নাই, তোমার ভালোবাসায় পড়ে গেলে যেতে পারবো না, তাই আড়ালে থাকো, আমি চলে যাচ্ছি। ওরা বাসরাতের বিবি রেখে যুদ্ধে যাওয়া সহজ হয়ে গেছে, আর আমি বুঝি নাই বলে এই বুড়ো বয়সে বউ জড়িয়ে পড়ে আছে, ফজরে যাওয়া মুশকিল হয়ে গেছে। না আপনার জন্য বলি, যায় অন্য বলতে বলি কি রে, 80 বছরের বুড়ো বউ জড়িয়ে শুয়ে আছে। হ্যাঁ যাই না, যেতে পারি নাই বাবা। তার মানে এর এখনো পর্যন্ত ফজরের নামাজ বুঝে আসে নাই। ওলামারা যা বলেছে বুঝে আসে নাই। ওই কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কি জি হতে পারে না? পারে না? আরে মাই চ্যালেঞ্জ, আমার সামনে চলুন দেখিয়ে দিয়ে আসছি। আমার সামনে ফজরের নামাজ পড়েছে, উঠে চলে যেতে নাই, সিরাজ বস বস, আমার দুঃসম্পর্কে শালা হতো, বস। এই 3 দিন ফজর দেখি নাই কেন? বলছে দুলা ভাই কিছু মনে করবেন না, আমার শরীরটা খুব খারাপ, তো আর ওষুধ খাচ্ছি, এত জোর ঘুমিয়ে পড়ছি,
ফজর উঠতে পারি নাই, আজকে উঠে পড়েছি, তোমার বুবু তুলে দিয়েছে, আর বস বস, ফজরের নামাজ পড়েছে, উঠে চলে যাবে, বসে আমাদের বস, বসে সূরা ইয়াসিন শুনেছে, ফের সূরা রহমান পড়ছে, অর্ধেক শুনেছে, খালি উঠে যাচ্ছে, বস না, বলছে একজন মৌলানা সাহেব দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, একটু কাজ আছে যাচ্ছি, কিছু মনে করো না, আপনি পড়েন। তো আমি সূরা রহমানের অর্ধেক পড়েছি, সূরা ইয়াসিন শুনেছে, ফজর পড়েছে, জামাতে নামাজ পড়েছে, ফজরের নামাজ জামাতে পড়েছে, সূরা ইয়াসিন শুনে রহমানের অর্ধেক শুনেছে, আমার কাছ থেকে উঠে গেছে, আমি স্টার্ট করে বাড়ি এসে নাস্তা করছি, খবর আসছে সিরাজ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি বললাম মিথ্যা কথা বলার জায়গা পেলে আমি এক্ষুনি দেখে আসছি। বলছে বিশ্বাস করেন, একটু ফাঁকে বারণ, মোটরসাইকেল নিয়ে গিয়ে দেখি থানার সামনে ট্রেজারে শুয়ে আছে, বুকের কাছে তাকিয়ে বললাম কি করলি রে, এক্ষুনি উঠে এলি, আমি তোকে বললাম উঠে যাস না, জোর করে উঠে চলে এলি। মেরে মোহতম দোস্তন বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো ফজর কাজা হলে জোহরের জানাজা ছিল না? ছিল না। আগে তো গল্পে শুনেছি, গজলে শুনেছি, এখন বাস্তব চোখে দেখে আপনাকে বলছি। অতএব যদি মনে হতো কোরআন বুঝে আসতো, তাহলে বৃদ্ধ বয়সে বিবির পাশে শুয়ে থেকে ফজর কাজা করতে পারতো না, ওদের বুঝে এসেছে। তাই বাসরাতে বুক ভরা যৌবন নিয়ে আর অপরূপ সুন্দরী পেয়ে ত্যাগ করে ফজর পড়তে গেছে, আর যুদ্ধে শহীদ হয়ে রক্তাক্ত হয়ে চলে এসেছে, আর বলেছে সাক্ষাৎ কিয়ামতের ময়দান হবে। বিবি শুনিয়েছে স্বামী একটু দাঁড়াও, একটু দাঁড়াও। বললে কেন? একবার চাঁদ মুখটা দেখিয়ে দাও, কাল রাতে বিয়ে করে তোমার সঙ্গে বাসর ঘরে এসেছি, এখনো মুখ দেখা হয় নাই, একটু মুখটা দেখিয়ে দাও, তারপরে যাবে। কেন? আমি কিয়ামতের জন্য চিনতে পারি তুমি আমার স্বামী। তো সাহাবী শোনাচ্ছে বিবি আমার উপরে এতটা ভালোবাসো, এক রাতের ভালোবাসায়? বললে হ্যাঁ। তাহলে শোনো, আমি হাসরের ময়দান যখন পাশ হয়ে চলে যাব, তুমি দেখে চিনতে পারবে না, আমি চিনতে পারবো না। তো যে রবের জন্য জান দিতে চলেছি, ওই রব সেদিন হাতটা ধরে নিয়ে বলবে চলে যাচ্ছিস আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোর বিবি দাঁড়িয়ে আছে, সেদিন তোর হাতটা আমার হাতে আমার রব ধরিয়ে দেবে, এই ভরসা দিয়ে চললাম। চল। যেমনি যুদ্ধের ময়দানে চলেছে, যেমনি যুদ্ধের ময়দানে চলেছে, পিছনের জামাটা ধরে বলেছে স্বামী দেহ ঘুরাতে হবে না, শুধু চেহারাটা ফিরিয়ে দেন, আপনি চলে যান। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তরবারির তীক্ষ্ণ ধারালো নখ দিয়ে পিছনে জামাটা কেটেছে, মুখ ওদিকে রেখে ছুটছে আর বলে বলে যাচ্ছে, ও বিবি হাতে জামাটা রেখে দিবি, আসলে আমি যখন আসবো আমার পিছনের জামাটা কাটা থেকে গেলে চিনবি ওটা আমার স্বামী, তোর হাতে টুকরো কাপড় দেখে বুঝবো আমি তোর স্বামী, অসুবিধা হবে না, পরিচয় দিয়ে গেলাম। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কারণ কোরআন তারা বুঝেছে, কোরআন তারা বুঝেছিল। মদিনার মসজিদে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে চুপচাপ বসে আছেন, কথা চলছে আখিরাতের গুরুত্বপূর্ণ কথা। এক যুবক সাহাবী এসে চুপ করে বসে গেলেন। মজলিস যখন শেষ হলো, আল্লাহ নবী কি খবর? বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যৌবন পূর্ণ কিনারা এসে গেছে, এনি টাইম স্লিপ করে যাবে, আপনি যদি একটা বিয়ের ব্যবস্থা করে দিতেন তাহলে বড় ভালো হতো, আমার বিয়েটা হয়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন মদিনার কোনো মেয়েকে তুমি বিয়ের প্রস্তাব দাও নাই? বললেন ইয়া রাসূলুল্লাহ, যত জায়গায় প্রস্তাব দিয়েছি ব্যাক করে গেছে, রিজেক্ট হয়ে গেছে, আমাকে কেউ অ্যাকসেপ্ট করে নাই। বলে তাই? বললে হ্যাঁ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখে দিলেন এক সাহাবীর কাছে, হযরতে উসমান ইবনে মাজুমের কাছে চিঠি লিখে দিলেন, যাও চিঠি নিয়ে যাও। কি লেখা আছে জানে না, চিঠি নিয়ে চলে গেলেন, দরজার কাছে গিয়ে দাঁড়ালেন আর বললেন, আসসালামু আলাইকুম ইয়া সাহিবাল বাইত, হাজা খাতুন নবী, ও ভাই বাড়িওয়ালা, আমি নবীর দরবার থেকে এসেছি, আল্লাহ রাসূল চিঠি পাঠিয়েছে। আওয়াজটা যেমনি কানের গোড়াতে চলে গেছে, সাহাবী বিদ্যুৎ গতিতে আসে, সাহাবীর বাড়ির যত মহিলারা ছিল দরজার আড়ালে পর্দায় দাঁড়িয়ে গেছে। আমার নবী কি খবর দিয়ে পাঠিয়েছে, আমার নবীর কি আদেশ এসেছে, আমার নবী কি যেন বলতে চায়, তাড়াতাড়ি চারিদিকে দাঁড়িয়ে গেছে। চিঠি নিয়ে সাহাবী দেখলেন, ভালো করে দেখার পরে ভাঁজ করে পকেটে রেখে দিয়ে বললেন, বন্ধু চলো তুমি নবীর দরবারে, আমি এক্ষুনি গিয়ে হাজিরি দিচ্ছি। সাহাবী ব্যাক
করে চলেছে। বেটি এসে বাপের সামনে দাঁড়ায় আর জিজ্ঞাসা করে, আব্বা আমার রাসূল কি চিঠি লিখেছে, আমার আব্বা কি আমার রাসূল কি পত্রটা লিখেছে, আব্বা একবার আমাকে পড়ে শুনিয়ে দেন। আব্বা চুপ করে আছে, তো বেটি শোনাচ্ছে। বেটি শোনাচ্ছে, আব্বা গো যদি কোনো গোপন মশলা হয় আমার মার কাছে আপনি শিখিয়ে দিন, আমি মায়ের কাছে শিখে নেব, মায়ের কাছে বলতে আপনার অসুবিধা হবে না, আমরা মা বেটি জেনে নেবো, অসুবিধা হবে না। তবু নবীর কথাটা জানা দরকার আছে, আমার নবী কি বলেছে জানা দরকার আছে। ওই সময় সাহাবী বলেছিলেন, না বেটি না, এই চিঠিটা তোমাকে পড়ে শোনানো যাবে না। বেটি জিজ্ঞাসা করছে, আব্বা পড়ে শোনানো যাবে না? বললে না। তো বাপ বেটির ইমানের শুধু খালি ফোয়ারা দেখুন। তো বেটি শোনাচ্ছে, আব্বা আমার নবী এমন চিঠি লিখতে পারে না যেটা বাপ বেটিতে বসে এক জায়গায় পড়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেটি শোনাচ্ছে, বাপ ভুল করছো, আমার নবী ওইরকম শব্দ লিখতেই পারে না যে শব্দটা বাপ বেটিতে বসে শোনা যাবে। যদি বলেন না, তো বাপ দেখছে হেরে গেছি, গোপন মশলাও না আর তেমন ভাষাও না, হেরে গেছি। তো তখন বলছে, বেটি রে কথাটা আমি তোর কাছে লুকাচ্ছিলাম, ওরকম ভাষা না। বলে কি বলেন না, কি বলেছে? বলছে, মারে আমি নবীর দরবারে বলে এসেছিলাম যে একটা ভালো পাত্রের সংবাদ দিলে আমি আমার কন্যাকে বিয়ে দেবো, তাই রাসূল চিঠিতে লিখেছে ওই পাত্রটার সঙ্গে তোর বিয়ের জন্য। কিন্তু আমি তো বাপ, আমার একটা মতামতের দরকার, আমার একটা ইচ্ছা অনিচ্ছার ব্যাপার আছে। বললে হ্যাঁ? বলে দেখ মা, আমার মেয়ের নাম হলো হুরে মদিনা, এটা মদিনার লোক শখ করে নাম দিয়েছে, মানে এত সুন্দরী মদিনায় আর কোনো মেয়ে নাই। আর তার জন্য যে ছেলেটা পাঠিয়েছে ওই ছেলেটার নাম হলো আবুল গোরাব, মানে কাকের বাপ। কার নাম? কি নাম? আবুল গোরাব, কাকের বাপ। মেয়ে হুরে মদিনা আর ছেলে জোরে বলে কাকের বাপ। আকাশের চাঁদ আর কুকুরের পাক ওই হয়। আমি বাপ হয়ে এই সিঁদুরে আমটা ডাঁড় কাকের গালে দিতে পারি না। আমি রাসূলের দরবারে যাব, অপরাধ স্বীকার করব, রাসূলের কদম মোবারক ধরে বলবো, রাসূল আপনি যে ছেলে পাঠাবেন আমি রাজি আছি, শুধু এই পিসটা পাল্টা। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? আচ্ছা বাপ হিসাবে কত কি খারাপ বলেছে? হ্যাঁ না বলে? কিন্তু বেটি হিসাবে কথাটা ঠিক বলেছে, বাপ হিসাবে ভুল হয়ে গেছে। তো বেটি শোনাচ্ছে, আব্বা আপনার সারা জীবনের পছন্দ করা পাত্রটা ভুল হতে পারে, আমার নবীর পছন্দ করা পাত্রে ভুল হতে পারে না। তাই শোনেন, তাই শুনে রাখেন, আপনার মতো বাপের কথা অস্বীকার করলে গুনাহে কবিরা হবে আমি জানি, কিন্তু নবীর কথা অস্বীকার করলে ঈমানটাই জোরে বলে চলে যাবে। তাই আপনি যদি ওই পাত্রকে না ডাকেন, আমি কিন্তু আপনার হুকুমের অবমাননা করে দূর থেকে ডাকতে বাধ্য হব যে বন্ধু তুমি ফিরে এসো, বাপ রাজি না থাকলে আমি রাজি আছি। এ হলো বাপ কা বেটি, এ হলো নবীর উম্মত, এ হলো কোরআন বুঝনেওয়ালা, ঈমান বুঝনেওয়ালা, ইসলাম বুঝনেওয়ালা। সাহাবী বাধ্য হয়ে আওয়াজ দিলেন, বন্ধু ফিরে এসো, আমার প্রথম ফায়সালাটা ভুল ছিল, নবীর দরবারে তোমাকে যেতে হবে না, রাসূলের দরবারে তোমাকে যেতে হবে না, তুমি ফিরে এসো। আমি কন্যার পিতা হয়ে কথা দিলাম, তুমি কন্যার বিয়ের ব্যবস্থা করো, তুমি আমার মেয়ের জন্য সব রকমের ব্যবস্থা করো, আমি বিয়ে দিতে রাজি আছি। অমুসলমানের ছেলে, আজকে শুনিয়ে দিচ্ছি মন খুলে, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। এই পৃথিবীর সব থেকে দামি বর, ওই বরের নাম কি জানে না? এই পৃথিবীর যত বর হয়েছে আর বর হবে, সব থেকে দামি বরের নাম কি
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জজ, ব্যারিস্টার, ইন্সপেক্টর, পৃথিবীর যত ডিগ্রি আছে, এমএলএ, এমপি, এমকম, ডবল কম যা থাক না কেন, আমার রাসূলের থেকে উঁচু কেউ? জোরে বলে। ওই আল্লাহর নবী যখন বিয়ে করতে যাচ্ছেন, বরযাত্রী কজনা? আমার নবীর বুঝি বংশ বেড়াত ছিল না? আমার নবীর বাপের চাচারা ক ভাই? এই আমার নবীর বাপ চাচারা কয় ভাই? কয় ভাই? 11 ভাই। কয় ভাই? বংশ নাই, আত্মীয় নাই, কথা বলে না, আছে না নাই? কিন্তু বিয়ের সময় বরযাত্রী কজনা জানেন না? চাচা আবু তালেব সাথে, আবু বকর সাথে। মুসলমান আজকের বিলিয়ে নাও, আমার নবী চলেছে বিয়ে করতে, মাত্র 4 জন সাথে করে নবী বিয়ে করতে চলেছেন। আয় মুসলমানের ছেলে, কিন্তু নবীর সুন্নত হলো বিয়ের পরে ওলিমা খাওয়ানো। তাই আল্লাহ নবী ওলিমার জন্য তৈরি হলেন। গোটা মক্কায় যত ধনী আছে, আত্মীয় আছে, বন্ধু আছে, বান্ধবী আছে, যত রকমের আপনজন আছে, সবাইকে বললেন। বিবিকে খাদিজাকে বললেন, খাদিজা, ওলিমা খাওয়াবার মতো কোনো ব্যবস্থা নেই। আম্মাজান খাদিজা বলেছিলেন, ওলিমাটা দুজনে ভাগ করে নেই। বললে কিরকম? বলে দাওয়াত দেওয়ার দায়িত্বটা তোমার, আর রান্না বান্নার ব্যবস্থাটা আমার। বলে সুবহানাল্লাহ। ওরা হলো বিবি, আর আমাদের ঘরে যারা বাস করছে সব টেকনিকলের চাবি। কোন টেকনিকে যে কখন মারবে বোঝা মুশকিল। বুঝে নাও বাবজিরা। আমাদের খাদিজা বললেন, রান্নার ব্যবস্থাটা আমার, দাওয়াত দেওয়ার ব্যবস্থাটা তোমার। তোমার যত আত্মীয় আছে সবাইকে দাওয়াত দাও, আমার যত আত্মীয় আছে সবাইকে দাওয়াত দাও। গোটা মক্কায় যত ধনী আছে, বুদ্ধিমান আছে, নেতা আছে, যতগুলো দাতা আছে, বড় বড় মাথা আছে, সব মালগুলোকে ওলিমাতে দাওয়াত দাও। আল্লাহর নবীর দরবারে ওলিমা চলছে, হাজার হাজার মানুষের ওলিমা চলছে। ওই মুসলমানের ছেলে, বিয়ের দিনে বরযাত্রী কটা? 4টে। জোরে বলো, 4টে। এটা হলো দিন। ওয়ামাইয়া বোতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। ইসলাম যদি পছন্দ না হয়, তোমাকে আখিরাতে লজ্জিত হতে হবে, অপমানিত হতে হবে। মুসলমানের ছেলে, আজ থেকে নিয়ত করো, ইসলাম পছন্দ করো না অন্য ধর্ম পছন্দ করো। কারা ইসলাম পছন্দ করেন না তারা হাত তোলো। যারা ইসলাম পছন্দ করো না তারা হাত তোলো। তাহলে আপনারা সব ইসলাম পছন্দ করেন? হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? আজ থেকে না আগে থেকে? জোরে বলেন। আগে থেকে। বরযাত্রী কজন নিয়ে গেছো? খচ্চর কোম্পানির এজেন্ট আগে থেকে কি করে বললে? জোরে বলো। আজ থেকে নিয়ত করেন, বরযাত্রীটা নবীর সুন্নত না, তবে ওলিমাটা হলো নবীর সুন্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। ওরে মেয়ের বাপ 16 বছর মেয়েটাকে মানুষ করেছে, কলিজার টুকরার মতো খাইয়ে বড় করেছে, তোমার ঘরে দাসী করে পাঠাচ্ছে। 300 বরযাত্রী বিয়ে করতে যাচ্ছে। কেন রে ছাগল, কি ব্যাপার কি? তোর ছেলের বিয়ে হচ্ছে জানাবি, গোটা বন্ধু বান্ধবকে অলিমাতে দাওয়াত করবি। আমার বেটার বিয়ে দিয়েছি, তোরা গিয়ে খেয়ে আসবি। তোর হিম্মত থাকলে খাওয়াবি, নাহলে ভিক করবি। তুই মেয়ের বাপের ঘাড়ে কেন চাপাবি? বিয়ের সময় বলছে বেয়াই 250 বরযাত্রী নিতেই হবে। তো মেয়ের বাপ চিন্তা করছে, সব বল আমার ঘরে 250 বাঁশি নাই, সারা লোভ, কিডনি বিক্রি করতে হবে। বলছে বেয়াই অত তো নিতে পারবো না, ওটা তো বিয়ে ধরো না, যাও। এখন পাত্র পছন্দ করে সব ঠিক হয়েছে, বরযাত্রী আটকাবে। মেয়ের বাপ গলায় গামছা দিয়ে মোড়ের মাথায় দাঁড়িয়েছে, আপনারা কিছু সাহায্য করুন। পঞ্চায়েতের লোকের কাছে বলছে, মেম্বার সাহেব একটু সাহায্য করুন, কালকে যে তোর বিয়াই হবে সে ভিক করছে, তুই সারা তো ভিকারির বিয়াইবে? হ্যাঁ, ছেঁচোর কোথাকার। তুই এত বড় শিক্ষিত মানুষ, তোর ছেলে ভিকির ছপে বিয়ে দিচ্ছিস? তুই তো জেনে বুঝে তোর বিয়াইটাকে ভিক করালি। তুই মানুষ না জানোয়ার? ঘরে পয়সা নেই তো বাধ্য হয়ে সুদের টাকা নিয়ে মেয়ের বিয়ে। আপনাদের এখানে করে না, আমাদের করে। হ্যাঁ, নিজে সুদের টাকা নিয়েছে আর বউকে বলেছে
তুই বন্ধক থাক, তোকে বন্ধক দেবো সব, বউ বন্ধক তোমাকে নেয় না, বউ বন্ধক দিয়ে, হ্যাঁ বন্ধনের লোন নয়, বউ বন্ধক দেওয়া। জানোয়ার কোম্পানির এজেন্ট, এই বড় কথা কয়, বউ বন্ধনের লোন নিতে মানে তোর বউ তোর কাছে বন্ধক আছে, যা খুশি করবে। তুই লোকের জমি বন্ধক নিয়ে চাষ করিস, তোর জমি চাষ দেবে না? তুই লোকের জমি বন্ধক রেখে চাষ করে খাচ্ছি না, জোরে বলেন না। তো তোর বউ যেখানে বন্ধক আনতে গেছে ওরা চাষ করবে তো, তুই ওর জমি চাষ করছিস, তোর জমি কে চাষ করবে? সেজে গুজে বউ কপালে টিপ দিয়ে যাচ্ছে, কোথায় গো? মানে হ্যাঁড়ে ডেকেছে। কে ডেকেছে? মানে এই হেলেগুলো পায় না, এঁড়েগুলো কাছে যাচ্ছে, আর ও ভেড়া চুট্টার বসে বসে সূর্যের বিড়ি খাচ্ছে, যা বন্ধক দিয়েছি টাকা লিয়া যা। এই মাল যদি জান্নাতে যায় তার জান্নাতে বন্ধে টিকতে পারবে? আল্লাহ বলে আগেবার ঘরে এবার আগেবার। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এ আবার মাথায় টুপি দিয়ে মসজিদে ফুটুনি মারে। এর লজ্জা থাকা দরকার ছিল যে তুই দায়ুসের খাতায়, মুনাফিকের খাতা, তোর নামটা মুসলমান খাত আল্লাহ কেটে বাদ দিয়ে পায়ে করে লাশ মেরে বার করে দূরে যাবে। মাথায় টুপি দিয়ে চলে গেছে, মদ খেয়ে মসজিদে যাবে, মদ খেয়ে মসজিদে ঢোকা যাবে না। তবে সুদখোর মোতোয়াল্লি হলে অসুবিধা হবে। সুদখোরকে মোতোয়াল্লি করে মদ ঘর তালাচ্ছে, ফেরেশতা বলছে খোদা বাঁচেন, কোন দিকে ধরবো আমি চিন্তা করছি, ডগেরা গোড়ায়। আল্লাহ কঞ্চি ছাড়াবো না, শুধু পারবো না। খচ্চর কোম্পানির এজেন্ট কোথাকার, বিয়ের সময় 2800 বরযাত্রী। বলে কেন? এটা আমার গোটা গ্রামে আত্মীয়। কোথায় আত্মীয় বলো? গোটা গ্রামে আত্মীয়। হঠাৎ করে ডায়রিয়া হয়েছে, হেগে লুঙ্গি মায় করে দিয়েছে, হসপিটালে ভর্তি। পরের দিন গিয়ে তাকে শীত পাথরে পড়ে আছে, কাছে কেউ নেই। বলছে বাবু আই, তোমার সে আত্মীয়রা? সালারা খাবার আত্মীয় গো, সে আত্মীয়। ছেলের বিয়ের সময় গোটা গ্রামে আত্মীয়, আর হসপিটালে সবার সময় আর কেউ। কত বড় ছ্যাঁচর না, এখানে নেই, অন্য জায়গায় আসছে। ও সর্বনা, যদি রাতে থাকতে বলে তাহলে ইনশাল্লাহ রাতের বেলা মেয়ের ভাবে রক্ত বেঁচে খাওয়াতে হয়। ছি 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 ছি। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। অনেকদিন থেকে বউ সুযোগ খুঁজছিল যে ওর স্বামীটাকে এক থাপ্পড় না মারলে জ্ঞান ফিরবে না। একদিন রাতেরবেলা ভাত খেয়ে শুয়ে আছে, বুঝতে পেরেছো, আর আস্তে আস্তে সবাই চোখটা লেগেছে। আর যে কি করেছে চিন্তা করছে, এক ঘাত না দিলে মাল টাইট হয়, ঝাম করে একটা চল একবার এমন মেরে মেরে পাড়াস করে মুখ লাল হয়ে মারলি। বিশ্বাস করে মারি নাই। বলে কেন? বলে আমি ভাত খেয়ে এসে দেখছি তোমার গালে মশার বসে রক্ত খাচ্ছে, আমি থাকতে ও খাবে? তাই তোমার রক্ত চোষার জন্য তো আমি রয়েছি, মালটা আমার জায়গায় ভাগ বসেছে, ওই যে মারলুম শালাকে। স্বামী তখন গালে হাত দিয়ে চিন্তা করছে, শালা কোথায় মেরেছে দেখ। হে বাবাজি, সাবধান হও, সতর্ক হও, মুসলমান হয়ে কবরে চলো, তা নাহলে খবর আসে। মুসলমান হয়ে কবরে চলো, তা না হলে খবর আসে। আমার বাবাজি ওরে মদিনার বাপ শোনাচ্ছে, যাও বিয়ের ব্যবস্থা করো। আচ্ছা বলেন, আমার মতো ওরকম কেলো মাল যদি ওইরকম বউ পায়, আর এই জলসার টাকা যদি পকেটে থাকে, বিয়ের পোশাক কিরকম কিনবো? কমা কমা যদি বলেন যে 40 দিনের জলসার টাকায় একটা শাড়ি কিনবো, দোকানদারের মাথা খারাপ হয়ে যাবে, দামি শাড়ি পাবে কোথায়? কথা বলে বলে নয়, মানে এমন বাজার করছে মদিনার মার্কেটে, দোকানদার পাগলা হয়ে যাচ্ছে। বুঝি ভাই বলে কথা বলবি না, যা বলি তাই দেখ। সব বাজার হয়ে গেছে, স্লিপ তৈরি হচ্ছে, আওয়াজ আসছে, যুবক কোথায় আছো, তৈরি হও, ইসলামের প্রদীপ ডুবু ডুবু অবস্থা, রাসূল ডাক দিয়েছে চলে এসো। ওই সাহাবি মাথা চুলকাচ্ছে আর বলছে দোকানদারকে, ভাই ভুল হয়ে গেছে রে। বললে কি ভুল বলো? নখ পালিশ দিয়েছি, ঠোঁট পালিশ দিয়েছি, মেকআপ দিয়েছি, সোনো পাউডার দিয়েছি, আফসোনা দিয়েছি, ফিতে আলতা দিয়েছি, বিয়ের যা কিছু লাগে সব তো দিয়েছি বন্ধু, কি ভুল হয়েছে? বলছে বন্ধু রে, শুধু খালি ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, ওই দামি শাড়িটা বাক্সে তুলে দাও,
সমস্ত সামান ফিরিয়ে দাও। তোমার দোকানের যুদ্ধের যে তরবারি আছে সব থেকে দামি তরবারিটা আজ আবুল গোলাম খরিদ করতে এসেছে, ওটা দাও। যুদ্ধের পোশাকটা দাও, এ বিয়ের পাঞ্জাবি নয়, ওই লোহার পোশাকটা আমাকে দিয়ে দাও। মাথায় বিয়ের টোপর নয়, ফুলের মালা নয়, মাথাতে যুদ্ধের পোশাকের টোপরটা দিয়ে দাও। ঘোড়া বাজারের সব থেকে দামি যেটা, ওই ঘোড়াটা আমাকে দিয়ে দাও। ঘোড়া নিয়েছে, যুদ্ধের পোশাক নিয়ে ময়দানে নামার জন্য বাজার থেকে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে এসেছে। যুদ্ধের কাছে এসে মনে পড়েছে, না না না, আমি সামনে গেলে আমার রাসূল আমাকে যেতে দেবে না, আমার রাসূল যেতে নিষেধ করবে। তাই একটা কাপড় নিয়ে নাকের উপর দিয়ে মুখটাকে বেঁধেছে, যেন চিনতে পারা যায় না। যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হলো, বীরের মতো লড়তে শুরু করেছে। যুবকের যৌবনের পুরো তাকত দুই বাহুতে তুলেছে। একেবারে মনে হচ্ছে যেন গোলার বাগানের ভেতরে হাতি ঢুকে তোলপাড় করে চলেছে। গোটা যুদ্ধের ময়দানটাকে শেষ করে শেষ প্রান্তে গিয়ে শাহাদাত বরণ করে চলে গেছে। শাহাদাত বরণের পরে আল্লাহর নবীর কাছে খবর কাছে জানাজার জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানাজার সামনে চলে এসেছে। পা জমিনে রাখতে গিয়ে উঁচু করে দেয়, গোটা জমিনে পাটা রাখে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ময়দানে কাকর নেই, কাঁটা নেই, কোন রকমের কোনো কষ্ট দেওয়ার জিনিস নেই, আপনি মোবারক পাটা জমিনে কেন রাখছেন না? আল্লাহ নবী বলে, আবু হুরায়রা, আবু হুরায়রার জানাজাতে এত মানুষ তো আছে, তার ভিতরে এত ফেরেশতা দাঁড়িয়ে আছে, আমি রাসূল গোটা মোবারক পাটাকে জমিনে রাখার জায়গা পাচ্ছি না। আমি রাসূল পাটা রাখতে চাচ্ছি, কিন্তু ফেরেশতাদের পায়ের উপরে পড়ে যাচ্ছে, এই জন্য পা উঁচু করে রাখছি। জানাজা হয়ে গেছে, কবরে যখন শোয়াতে যাবে, আমার রাসূলের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। সাহাবী অবাক, রাসূল জানাজা পড়িয়েছেন, আবার আল্লাহ রাসূলের চোখে পানি, তা কি করে হয়? কিচ্ছু বললেন না। আল্লাহ নবী কবরে শুইয়ে দিলেন, আর কবর থেকে উঠে যখন বসেছে, এবারে পাটাগুলো ঢাকা দিচ্ছে, আমার নবী মুচকি মুচকি হাসছে। সাহাবীরা আরো অবাক হয়ে গেলেন, এই তো রাসূলের চোখ ভরা পানি ছিল, আবার মুখ ভরা হাসি। কিছুক্ষণ পরে রাসূল মুখটা ফিরিয়ে নিলেন। সাহাবীরা আবার অবাক হলো, আবার কি হলো? দাফন হয়ে গেল, দাফনের কাজ সারা হলো, সবাই ফিরে মদিনার মসজিদে চলে এসেছে। সাহাবীরা গোল করে বসে আছে, রাসূল চিন্তিত অবস্থায় বসে আছে। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে মাফ করে দেবেন, একটা কথা জিজ্ঞাসা করব। বললে কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত শহীদ হয়েছে সাহাবা, আপনি জানাজা পড়িয়েছেন, কিন্তু কবরে নামানোর সময় আপনি কাঁদেন নাই। এই যুবকের কবরে নামানোর সময় আপনার চোখে পানি ছিল, ব্যাপারটা জানতে পারি? ইয়া রাসূলুল্লাহ, এটা অবাক নয়, কিন্তু অবাক হচ্ছে তার পরেরটা, যাকে কবরে নামানোর সময় আপনি কাঁদছিলেন, আবার দেখলাম শোয়ানোর পরে আপনি হাসছিলেন। মুজিজা বুঝতে পারলাম না, রহস্যটা ঠিক বুঝতে পারলাম না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছিলেন, আমার সাহাবীরা, ওই সাহাবীটি কাল সকালে মজলিসের এক প্রান্তে বসেছিল, মজলিস শেষ হওয়ার পরে আমার কাছে ওর মনের কথা জানিয়েছিল। আমি রাসূল ওর জন্য একটা পাত্রী ঠিক করে দিয়েছিলাম, ওই পাত্রীর কাছে খবরটা যখন চলে গেছে, বাড়ির ঘটনা শোনার পরে বলেছে, কন্যা নিজে তৈরি ছিল বিয়ে করতে, আমি রাসূল আমার কথা রাখার জন্য ওই কন্যাটা সকালবেলা গোসল করে ফজরের নামাজ পড়ে ওই রকম নামাজের মুসাল্লায় বসে আছে, আমার রাসূল পাত্র নিয়েছে বিয়ে পড়াবে, ওই কন্যা আজও মুসাল্লায় বসে রয়েছে। আমার সাহাবী রে, আমি ওই জন্য কবরে যখন শোয়াচ্ছিলাম আর মনে মনে করছিলাম, কাকে নিয়ে হুরে মদিনার সামনে দাঁড় করিয়ে বলবো আমি রাসূল তোমার পাত্র নিয়ে এসেছি। আমি
কাকে নিয়ে ওই কন্যাটার সামনে দাঁড়াবো বলো তো? ওই মেয়েটা অধীর আগ্রহে আমার অপেক্ষা করে বসে আছে যে আমার সাথী নিয়ে আসবে, রাসূল এসে বিয়ে পড়াবে, আমি কাকে নিয়ে যাব? তাই সাহাবীর দিকে তাকিয়ে বলছিলাম, তোমার কি দরকার ছিল আসা? তুমি কেন এলে? তোমার কি দরকার ছিল আসা? আমি তো তোমাকে আসতে বলি নাই, কেন তুমি আসতে গেলে? তাই চোখে পানি আসছিল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো বুঝলাম, কিন্তু মুখের হাসিটা? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, আমার সাহাবীকে রেখে দিয়ে আমি যখন উপরে উঠেছি, আর সে আজিমে আল্লাহ পাক শোনালেন, আমার হাবিবের বন্ধু, আমার হাবিবের বন্ধু একটা হুর ছেড়েছে মদিনার, আমি জান্নাত থেকে তার জন্য 70টা হুরের ব্যবস্থা করে পাঠালাম। 70। এই আল্লাহওয়ালারা, এই বুদ্ধিজীবী বাবাজিরা, একটা হুর ছেড়েছে, কবরে কটা? 70টা হুর। আর আল্লাহ পাক শোনাচ্ছে, যাও, যে প্রথম সাক্ষাৎ করবে সে ভাগ্যবতী। আরশ থেকে 70টা হুরে একসঙ্গে প্রতিযোগিতা করতে করতে আসছিল। আমি রাসূল দেখে বড় খুশি হচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে একটা হুর আরেক হুর যখন আগিয়ে চলে গেছে, জিতে যাচ্ছে, ওর গায়ের কাপড়টা ধরে টেনে দিয়েছে, আর ওর গায়ের কাপড় সরে গেছে বলে আমি রাসূল মুখটা ফিরিয়ে নিয়েছি, এই জন্য যে তার শরীরটা দেখা গেছে। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, সাহাবী রাসূলের কথা বুঝে এসেছে, তাই বিয়ের পোশাক ফেলে যুদ্ধের পোশাক কেনা সহজ, জোরে বলে, হয়ে গেছে। আর কোরআন আপনার আমার বুঝে আসে নাই, তাই মুখের দাড়িটা চেঁচে ভেড়া সাজাটা পছন্দ হয়েছে, দাড়ি রাখাটা কষ্টের হয়ে গেছে। ইসলাম বুঝে আসলে ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সম্ভব। কথা বুঝে এসছে বাবাজি? বুঝে এসেছে? বলেন, আমি আপনি ইসলাম বোঝার চেষ্টা করেছি? এখানে যতগুলো মানুষ আছে, শিক্ষিত কিংবা অশিক্ষিত, গ্রামের কিংবা শহরের, ধনী কিংবা গরিব, চালাক কিংবা বোকা, যুবক কিংবা বৃদ্ধ, যারা যে মজলিসে যে শহরে আছেন, কে চায় না যে আমি ভালো হই, আমার বাচ্চা ভালো হোক? কে চায় না? সে হাত তুলুন। একজনও চান না? একজনও এমন কেউ নাই যে আপনারা চান না যে আমার ছেলে আর আমি ভালো হব না? এটা চান না? কি যে চান না? কথা বলেন না কেন? চান না? চান না? তো আপনারা তাহলে সবাই চান যে ভালো হব, আমিও ভালো হব, আমার বাচ্চা ভালো হবে, এটা আমরা সবাই চাই তো? চাই তো? তো আল্লাহ রাসূল বলেছেন, ভালো হলো তারা কোরআন শিখে যারা, শেখায় যারা। কজনা নিজে কোরআন শিখেছেন আর বাচ্চাকে শিখিয়েছেন? কোরআন শেখে না যারা, বাচ্চাকে কোরআন শেখায় না যারা, মানুষগুলো জন্ম নিয়ে জানোয়ারের থেকে অধীন তারা। কিয়ামতে জানোয়ার বলবে, রব্বানা, জবান থাকলে কোরআন আমিও পড়ে শোনাতাম, জবান ছিল না বলে কোরআন পড়তে পারি নাই। তুমি কোরআন শুধু মানুষকে দিয়েছিলে, আমাদেরকে দিলে না, নাহলে রাতের অন্ধকারে সারা রাত তেলাওয়াত করে কাটাতাম, ঘুমাতাম না। এই পৃথিবীতে সব থেকে বড় কপাল পোড়া পিতা হলো তারা, নিজের ছেলেকে কোরআন শেখায় নাই যারা। ফাটা নসিবওয়ালা পিতা হলো তারা, নিজের ছেলে মেয়েদের কোরআন শেখায় নাই যারা। কি করে বলে তারা যে আমি ভালো, আমার ছেলে ভালো, আমি ভালো, আমার কৃষ্টি কালচার ভালো, আমি ভালো, আমার দেশের লোক ভালো, আমি ভালো আর আমরা ভালো? এটা বলে যারা, কোরআন ছাড়া বলে যারা, জানবেন মুনাফিকের হেডলাইন হতে পারে তারা। হালাকি রাসূল বলেছিলেন, ভালো তারা কোরআন শেখে যারা আর শেখায় যারা। আর এখানকার আমরাও মনে মনে করি আমরা কি বুদ্ধিমান কম নাকি? এই পৃথিবীতে সব থেকে বড় জ্ঞানী কে? সব থেকে বড় জ্ঞানের অধিকারী কে? সব থেকে ভালো জ্ঞানী কে?
আল্লাহর নাই বলে খাইরুল হিকমাতে খাশিয়াতুল্লাহ, আল্লাহকে ভয় করে যে সব থেকে জ্ঞানী হলো, জোরে বলেন। এবারে নিজে নিজে ভাবি আমি কে, জ্ঞানী না মূর্খে সর্দার? আমি তো সে এখনো নিজের জন্মদাতা পিতাকে পিতার সম্মান দিতে পারি না যে, আমি তো সে নিজের গর্ভধারী মাকে মা বলে আদর করতে পারি না যে, আমি তো সে। হ্যাঁ না বলেন না? আপনাদের দেশে আছে কিনা জানি না, আমাদের দেশে আমি দেখেছি যুবক ছেলে এরকম হাতের উপরে লম্বা করেছে মাই লাভ ইজ পতাকা। মেয়েটার নাম কি যদি বলে? ফতাকাটি। ফতাকাটি বোঝেন কাকে বলে? বোঝেন না। ফতাকাটি কাকে বলে বোঝেন? বলে 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 বোঝেন না। আমি বলবো, মাছ, মানুষ যখন ছিপ ফেলে মাছ ধরে, আর যে সুতোর মাঝখানে একটা ওই শুকনো প্লাস্টিক ভেসতে, ওটা কি বলে? এটা হচ্ছে চোঙা, আর নিচে টাঙার উপরে পোঙা, ওটার নাম পতাকাটি। ওর উপরে কোনো বিশ্বাস আছে? বিশ্বাস আছে? ও ক্যাঁকড়ায় টানলেও ডুববে, মাছে টানলেও ডুববে, সাপে টানলেও ডুববে। ওটা টেনেছে মানে ভেতরে মাছ আছে, তার কোনো প্রমাণ আছে? জোরে বলে। একটা বড় মাছ ছুটে গিয়ে লেজ লেগেছে, পোঁক ডুবে গেছে, ইয়ে মনে করছে না মারাত্মক খেয়েছে, খেয়েছে তাকে মাল খাবার শুধু বলবে কি হলো বলবি, লেজ লেগে দেবে। তার মানে ওটার নাম কি? পতাকাটি। যে কোনো সময় তোকে ফাঁসাবে, তার নাম পতাকাটি। যে মেয়েটা দুদিন ভালোবাসায় তোমার প্রেমে ডুবে গেছে, ওই প্রেমিকের ভালোবাসা বুঝেছে, তাই নিজের হাত কেটে প্রেমিকের নাম লিখেছে। মায়ের ভালোবাসা বোঝে নাই, তাই পৃথিবীর কোন সন্তান মায়ের নামটা হাত কেটে লেখে নাই। হ্যাঁ না বলেন? যে মা আতুর ঘরে তোকে পৃথিবী দেখাতে বালতি বালতি রক্ত ঢেলে দিয়েছে, রক্তের বন্যার উপরে তোরার আমার পৃথিবী আসা হয়েছে, রক্তে ঢালতে গিয়ে মা চোখে অন্ধকার হয়ে পড়ে বেহুশ হয়ে গেছে, অন্য সবাই তুলে মুছে রেখেছে। আর মায়ের যখন ঘুম ছেড়েছে, তন্দা ছেড়েছে, যখন জ্ঞান ফিরেছে, তো তাকিয়ে দেখে চোখটা ধোঁয়া ধোঁয়া, আর ধোঁয়াশার ভিতর দেখেছে অন্যের কোলে তুই কি বলে আপনার খরগোশের বাচ্চার মতো কিলবিল করছিস। মা বুঝে গেছে ওটা আমার বাচ্চা, অন্য কারণ না। যে সময় তোর গায়ের দুর্গন্ধে পাশের মেয়েরা নাকে কাপড় দিয়ে বসে আছে, দরজার কাছ থেকে মুখ বাড়িয়ে দেখেছে, গন্ধে নাকে কাপড় দিয়ে চলে গেছে, তোর শরীরে এত গন্ধ যে কাছে কেউ গেলে তার বমি হয়ে যাবে, কিন্তু ওই রকম আতুর ঘরের দুর্গন্ধ বাচ্চাটাকে মা বলেছে আমার কোলে দে। সবাই বলছে হাত থেকে পড়ে যাবে, হতভাগী তোর হাত কাঁপছে। হাত কাঁপতে কি হবে, আমি পড়ে যাব কিন্তু বাচ্চা পড়ে যাবে না। ওই কাঁপা হাতে বাচ্চাকে নিয়ে দুর্গন্ধময় বাচ্চাটাকে বুকের ভেতরে জড়িয়ে মুখের ভেতরে মুখটা ভরে চুমো খেয়ে বলেছে, আব্বা কষ্ট হয়েছে তোর, ঠান্ডা লেগেছে? ওই রকম দুর্গন্ধময় পচা ডিমের উপরে সর্বপ্রথম চুমো খেয়ে যে আব্বা বলে ডেকেছে, সেটা আমার মা। আমাকে সর্বপ্রথম আব্বা বলে ডেকেছে। মেয়ে আব্বা বলে ডাকলে কলিজা ফাটে, আর মা ঘরের ভিতরে আব্বা আব্বা করে ডাকে, আর এই শয়তানের মতো বাইরে বসে থাকে। তুমি কি? বন্ধু, জলসাতে তো যা বসেছি মনে হচ্ছে অনেক কিছু হয়ে গেছি। একবার নিজেকে জিজ্ঞাসা করি, আমি আমার জায়গায় আছি না সরে গেছি? ভালো তো সে নিজের মাকে মায়ের মর্যাদা দিয়ে কোলে রেখেছে, যে গরিবের সংসারে প্রতিদিন সকালে উঠে কোমরে গামছা বেঁধে সব কাজ সেরে দিয়ে বাচ্চাকে জান ভরে খাইয়ে দিয়ে কারো কোলে রেখে দিয়ে মা চলে গেছে অন্যের কাজে। পরের ঘরের কাজ সেরে যখনই বাড়ি ফিরেছে, ঘরে ঢুকে ফার্স্টে বলেছে আমার বাচ্চাটা কই। বলে নাই? বলে নাই? বাচ্চা কই? জিজ্ঞাসা করছে খাইয়েছিস? হ্যাঁ কোচকে খাইয়েছিস? হ্যাঁ খাইয়েছি, খেয়ে ঘুমাচ্ছে। মা ছুটে এসে প্রথম কাছে বসেছে, কপালে হাতটা দিয়ে পেটে হাতটা বলিয়েছে। আমার বাচ্চা খেলে পেটে হাত দিলে মা বুঝতে পারে বাচ্চা খেয়েছে। বলছে আরে খেয়েছে? বাচ্চার পেটটা যেন কেমন পড়ে আছে, উঠে নাই। বলছে যতটা পেরেছি খাইয়েছি। আমার বন্ধু, মা কাজের বাড়িতে কাজ করেছে, আর যেটা ভালো খাবার পেয়েছে লুকিয়ে রেখেছে, আসার সময় বাচ্চার মাথার কাছে রেখে দিয়ে মা মমতাময়ী মা
আঁচলটা বাচ্চার বুকের উপর দিয়ে শুয়ে গেছে, এই আশা করে আমার বাচ্চা ঘুম থেকে উঠলে খাবারটা বাচ্চাকে দেবো। এ মরে গেছে লোকেরা। তো ওদের পায়ে হাত থেকে বলছি, একটুখানি ইনসাফ করে বলো, যে মা এমনি করে 22টা বছর তোমাকে আমাকে মানুষ করেছে, ক্ষুধার জ্বালা বুঝতে দেয় নাই, রোদের গরম বুঝতে দেয় নাই, খেতে বসেছিস, তোর গায়ে ঘাম আসলে কিচ্ছু পায় নাই বলে মা তার বুকের আঁচল খুলে এমনি করে হাওয়া করে বলেছে, আব্বা আমি হাওয়া করছি, তুই খেয়ে নে, তুই ঘুমাতে পারিস নাই বলে বুকের উপরে শুইয়ে নিয়ে যে মা তোকে আঁচলের হাওয়া দিয়ে ঘুম পাড়িয়েছে। আমার বন্ধুরা, আমার আল্লাহ বলা ভাইরা, আজ বুদ্ধিমান হয়ে গেছো, অফিস পেয়েছো, আদালত পেয়েছো, অনেক বড় চাকরি পেয়েছো, যার বুকের উপরে চেপে এই ভিতটা তৈরি করেছো। অফিস থেকে ঘুরে কোনোদিন বাড়ি এসে বলেছো বিবির কাছে, হ্যাঁ রে আমার মা খেয়েছে, হ্যাঁ রে মা কোথায় রে, মা খেয়েছে? বিবি বলেছে হ্যাঁ খেয়ে ঘুমিয়ে গেছে। কোনোদিন ছুটে মায়ের ঘরে ঢুকে একবার বসে মায়ের কপালে হাতটা রেখে দেখেছো মা কেমন জায়গায় ঘুমাচ্ছে, মা কিরকম অবস্থায় ঘুমাচ্ছে? জীবনের চলার পথে চলতে গিয়ে কোনো দামি খাবার যেখানে খেয়েছো, এক পিস খাবার লুকিয়ে রেখেছো, আমার হতভাগী মাটা খাবে, আর কোনোদিন হয়তো খেতে পাবে না, ওই খাবারটা নিয়ে এসে মায়ের মাথার কাছে রেখে বলেছো মা ঘুম ভাঙলে তুমি খেয়ে নিও, এটা আমি তোমার জন্য এনেছিলাম। একদিনও বলতে পারো নাই, একদিনও মনে করো নাই? আমি ছোট্ট বাচ্চা, আমি ছোট্ট বাচ্চা মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে গেছি, বাপকে বলেছে বিছানাটা করে দাও, আমার বাচ্চাটা ঘুমাচ্ছে। বাপ নিজে হাতে বিছানা সুন্দর করে পেতে বলেছে দাও শুয়ে দাও, ঘুমিয়ে গেছে। মা কোলে করে বাচ্চা নিয়ে শোয়াতে গিয়ে হাঁটু গেড়ে বিছানার কাছে বসেছে, আর আগে নিজে হাতে বিছানায় হাত বুলিয়ে তবে শোয়াচ্ছে। বাপ করুণ কণ্ঠে বলেছে কিরে, ওটা আমার বাচ্চা নয়, আমি ওর আব্বা নয়, আমি ওকে ভালোবাসি না, আমার ওর ফলে মোহাব্বত নাই, তুই আমার করে হাত বুলালি কেন? আমার উপর কিছু সন্দেহ আছে, আমি কি আমার বাচ্চাকে কষ্ট দিতে চাই? সেদিন মা বলেছে না গো, তুমি তো তোমার বাচ্চাকে ভালোবাসো, কিন্তু আমি মা তো, তাই মনে হয়েছে একবার হাত বুলিয়ে দেখি, কোনো শক্ত জিনিস থাকলে আমার বাচ্চার গায়ে লাগবে, তাই হাত বুলিয়ে দেখে শুয়েছি, তোমার উপরে সন্দেহ করে নাই। আমার বন্ধু, যে মা আঁচল বিছিয়ে আমাকে ঘুম পাড়িয়েছে, ঘরে ব্ল্যাঙ্কেটের লেপ তোষক ছিল না বলে নিজের পুরাতন কাপড়ে ভাঁজ করে আমাকে শুইয়ে বড় করেছে, সারা জীবন যার মাথায় দেওয়ার বালিশ ছিল না বলে নিজের গোটা শাড়িটাকে বালিশ করে আমার মাথার তলায় দিয়ে ঘুম পাড়িয়েছে, সারাটা জীবন যে মা বুকের ভেতর রেখে তোমাকে আমাকে বড় করেছে, কোনোদিন মায়ের বিছানায় হাত বুলিয়ে দেখেছো আমার মা যে বিছানায় শোয় বিছানাটা কেমন পরিষ্কার আছে কিনা? কোনোদিন মায়ের মাথার বালিশটা মাথায় দিয়ে দেখেছো যে মা যে বালিশটা মাথায় দিয়ে ঘুমায় ওই বালিশটা মাথায় দিলে ঘুম আসে কিনা? দেখেছো? বলো মনে পড়েছে? একবার ভেবে দেখি না। আমাকে মানুষ বলা মানায়? আমি ভালো বলে মনে হয় যে আমি আমার মাকে এখনো ভালো করে দেখি না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, একদিন পৃথিবী ছেড়ে মা চলে যাবে, যেদিন পৃথিবীতে তোমার পাশে থাকার মতো আর কেউ থাকবে না, সেদিন অন্ধকার কবরের কাছে মাকে এসে ঘরের দরজার কাছে দাঁড়াবি, সেদিন মনে হবে কি হারিয়েছিস আর কি রেখেছিস। তাই কবি লিখেছে এই সেই ঘর, বড় আবেগ ভরা কণ্ঠে লিখেছে এই সেই ঘর, বিছানার পাশেতেই পানের বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, দরজাটা খুলতেই খেয়েছি ধোকা, মা জন ডেকে বলে এসেছিস খোকা, বুকের ভেতর যেন আগুন জ্বলে, কথা খানা খানিতে আসতেই শুধু মানে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই অমূল্য সম্পদ পাওয়ার পরে এখনো আমি তাকে বুকে নিতে পারি নাই। এরপরে আমি ভালো, আমি বুদ্ধিমান, আমার জ্ঞান বেশি,
আমি কি কম বুঝি? এই শব্দ আমার মুখে আসে কি করে, এই শব্দ আমি ব্যবহার করি কি করে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি এই জন্য আগে বলেছিলাম, ইসলাম দেখানো যায়, ঈমান দেখানো যায় না। ঈমান দেখানো যায় না রে বন্ধু, ঈমান ভেতরে জমা রাখতে হয়। ইসলাম বহির্ভূত হয়, ঈমান ভেতরে জমা রেখে নিয়ে যেতে হয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য পৃথিবী থেকে যাওয়ার আগে আমরা কমপক্ষে মুসলমান হয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যে করবেন ইনশাআল্লাহ। এই জন্য শুরুতে বলেছি, এখনো বলছি, কথা বোঝার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। কোরআন যদি ইসলাম তোমার কাছে পছন্দ না হয়, তুমি যা কিছু আমল করেছো ওটাও আমার কাছে পছন্দ নয়। ফিল আখিরাতে মিনাল খাসিরিন, আর আখিরাতে তুমি সব থেকে বড় লজ্জিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তাই শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা দিয়েছে ওটা নিয়ে নে, যেটা ছাড়তে বলেছে ছেড়ে দে। আমি শোনাচ্ছি, কিয়ামতের হিসাবে তোকে তুলবো না, সেদিন আমি ফেরেশতাদের বলবো ছেড়ে দে, ছেড়ে দে, আমার হাবিবের উম্মতকে ছেড়ে দে, স্যাম্পল দেখ আর ছেড়ে দে। জিম্মেদারি আমি রাসূলের কাছে বুঝে নেবো, ছেড়ে দে। এখানে বসে প্রতিজ্ঞা করে দেন, আমি মুসলমানের ছেলে, আল্লাহ ইসলামে আমাকে পাঠিয়েছে। আমার জামা দেখে যেন মনে হয় এটা মুসলমানের জামা, আমার খাওয়া দেখে যেন মনে হয় এটা মুসলমানের খাওয়া, আমি হাসলে যেন লোকে বোঝে এটা মুসলমানের হাসি, আমি কাঁদলে যেন বোঝে এটা মুসলমানের কান্না, আমি বিয়েতে গেলে যেন লোকে বোঝে মুসলমানের বিয়ে আসছে, আমি কারো জানাজায় গেলে যেন বুঝতে পারে লোকটা মুসলমানের জানাজা পড়তে যাচ্ছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তাই আজকে রাতের এই জলসাতে এই ক্লান্ত কণ্ঠে আপনাদের শুনে দিয়ে চলে যাচ্ছি। ঠান্ডা মাথায় মনে রাখেন, আল্লাহ যাওয়ার সময় আমাকে ইসলাম নিয়ে যেতে বলেছেন। আল্লাহ যেন আমাদেরকে ইসলাম নিয়ে যাবার তৌফিক দান করে, বলুন আমিন।